আমি শরীফ মোহাম্মদ রুবেল, বাংলাদেশ খুলনার বাসিন্দা। আজ আমি আপনাদের সামনে আমার খুব কাছের এক বন্ধুর জীবনের ঘটনা তুলে ধরতে চাই। একজন সম্ভ্রান্ত উচ্চ পদস্থ কর্মকর্তা, যার অর্থের কোনো অভাব ছিল না, সম্মানের কোনো ঘাটতি ছিল না, কিন্তু যিনি জীবনে এক নির্মম পারিবারিক ঝড়ের মুখোমুখি হয়েছিলেন। এই গল্প আমি বলছি শুধু একটি কারণে, যাতে কোনো মানুষ, কোনো পরিবার এমন ভুল বোঝাবুঝি, অভিযোগ আর সম্পর্কের ভাঙনের মধ্যে না পড়ে। Sharif Mohammed Rubel, the creator of this channel with complete truth and data. I am presenting to you all the experiences of my life, including all the feelings I have seen and felt. For this reason, I may not be alive in this world in 2025. Maybe after some time, some years, some days I will not be there. Then the real experiences of your life that I tell you and the responsibility that I was supposed to fulfill as a representative of the marriage of the creator of the great Lord of the worlds will be complete. I am presenting to you the problems and unrest that exist in every family in the current society. Why and what is the way to get rid of it so that no one falls into this problem? If so, then if he watches this video and implements it in his life, the problem will be solved. Inshallah. সম্পূর্ণ সত্য তথ্য উপাত্ত নিয়ে আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করছি তা আমি আমার জীবনের সকল অভিজ্ঞতা, কাছ থেকে দেখা, অনুভব করা অনুভূতি সহ সকল কিছু আপনাদের সামনে উপস্থাপনা করছি। হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না, তাই মহান রব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে আমার উপলব্ধিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আশা করি এগুলো আপনাদের জীবন দর্শনে নতুন মাত্রা যোগ করবে। কিছু সময়, কিছু বছর, কিছু দিন পর আমি হয়তো থাকবো না, তখন আমার জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, যে ঘটনা বলি এবং মহান রব্বুল আলামিনের স্রষ্টার প্রতিনিধি হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল তা সম্পূর্ণ হবে কিছুটা। আমি বর্তমান সমাজে প্রত্যেকটি সংসারের ভিতরে যে সমস্যা, যে অশান্তি বিরাজমান তা কেন, কি জন্য এবং এর থেকে পরিত্রাণ পাবার উপায় কি আপনাদের সামনে উপস্থাপনা করছি, যেন কোনো মানুষ এই সমস্যায় পড়ে না। যদি পড়ে তাহলে সে যেন এই ভিডিওটির বার্তা দেখে তার জীবনের বাস্তবায়ন করলে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। একজন পুরুষ ও একজন মেয়ে কেন বিবাহ করে? একজন পুরুষ ও একজন মেয়ে বিবাহ করে আত্মিক, মানসিক ও শারীরিক পূর্ণতা পাওয়ার জন্য। তারা বিবাহ করে একে অপরের সাথী ও আশ্রয় হবার জন্য, ভালোবাসা ও নিরাপত্তা ভাগ করে নেওয়ার জন্য, একটি পরিবার গড়ে তোলার জন্য, ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের জন্য। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আর তিনি তারই মধ্যে থেকে তোমাদের জন্য জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা আর-রুম 3:0-2-1। বিবাহ হলো দুইটি হৃদয়ের বন্ধন, যেটি আল্লাহর রহমতে গড়া হয় ভালোবাসা, দয়া, সহনশীলতা ও একে অন্যকে বোঝার উপর ভিত্তি করে। সংসারে বিশ্বাস নষ্ট হলে কি হয়? সংসারে বিশ্বাস নষ্ট হলে হৃদয়ের ভয়, সন্দেহ ও দূরত্ব জন্ম নেয়। মনের ভাষা বন্ধ হয়ে যায়, মুখে শুধু দায় আর প্রশ্ন ঘোরে। ভালোবাসা শুকিয়ে যায় আর ভালো থাকার অভিনয় শুরু হয়। বিশ্বাস ছাড়া সংসার হলো একটা দোতলা বাড়ি যার ভিত্তি নেই, কি একটা বাতাস এলেই তা ভেঙে পড়ে। বিশ্বাস ভেঙে গেলে আত্মিক সম্পর্ক দূরে চলে যায়। সন্তানরাও এক বিষাক্ত পরিবেশে বেড়ে ওঠে। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা হারিয়ে যায়। মেয়ের পরিবারের সদস্যরা যদি স্বামীর নামে মিথ্যা অপবাদ দেয়, সংসারে কি হয়? এটি খুবই বেদনাদায়ক ও ভয়াবহ একটি পরিস্থিতি। যদি মেয়ের আত্মীয়রা মিথ্যা অপবাদ দেয়, স্বামীকে ছোট করে, অপমান করে, সংসারে ঝগড়া, সন্দেহ ঢুকিয়ে দেয়, তাহলে সংসার ভাঙনের পথে যায়। নারীর মনেও ভুল বোঝাবুঝি জন্ম নেয়। অনেক সময় একটি নির্দোষ পুরুষের জীবন নষ্ট হয়ে যায়। সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায়। এটি শুধুই নয়, বরং এটি একটি মিথ্যার মাধ্যমে একটি পবিত্র সম্পর্ককে হত্যা করা। শেষ কথা, একটি সুন্দর সংসার গড়তে দরকার বিশ্বাস, সম্মান, বোঝাপড়া ও পরস্পরের পরিবারের প্রতি শ্রদ্ধা। যেখানে সত্য থাকবে সেখানে শান্তি আসবেই, যেখানে মিথ্যা থাকবে সেখানেই বিষ ছড়িয়ে পড়বে।